তোমার ছেড়ে দূরে যায়। কোন এক সময় আমাদের মধ্যে বাসনা ছিল, এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো। উদাহরণস্বরূপ বলি, যে দোতলা বাড়ি হবে, গাড়ি বাড়ি করবো, নাচ করবো, অনেক কিছু করবো, টাকা পয়সা আয় করতে হবে, এটা হচ্ছে অভিলাষ বা বাসনা বলা হয়। এই বাসনার জন্য আমরা কি করি? প্রভুর প্রার্থনায় করি না, প্রভুর বাইবেল পড়ি না, প্রার্থনা থেকে দূরে থাকি, তাই তো? সেই ব্যক্তি প্রভুতে ফিরে এসছে, এসে গান করছে যে আবার বাসনার জন্য যেন তোমার থেকে দূরে না যায়। হালেলুয়া। আর পরের গানটা আছে আব্রাহামের প্রভু, ইসহাকের প্রভু, যাকবের প্রভু। দেখো, শয়তানের সাথে তর্ক করতে গেলে বিভিন্ন রকম টপিক নিয়ে তর্ক করতে হয়। শয়তানকে তুমি এমনি হারাতে পারবে না বাক্য ছাড়া। গানটার মধ্যে বলছে যে আব্রাহামের প্রভু, যে ইসহাকের প্রভু, যে যাকবের প্রভু, সে তিনি আছে আমার প্রভু। এটা দাউদ রাজাও বলেছিল। আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর ও আমারও ঈশ্বর। তাই তো? শয়তানকে বিভিন্ন তাড়াতে গেলে, তর্ক করতে গেলে এইসব কথাগুলো ব্যবহার করতে হয়। যে আমি কার আরাধনা করি? যিনি আব্রাহামের ঈশ্বর, যিনি ইসহাকের ঈশ্বর, যিনি যাকবের ঈশ্বর, তিনি আছে আমার ঈশ্বর। গানের লাইনে বলছে তু কবি না মুঝে ছোড়েগা, কবি না মুঝে ত্যাগেগা। মানে পারমেশ্বর আমাদের কখনো ছাড়বে না, তিনি আমাকে কখনো ত্যাগও করবে না। হালেলুয়া। তাহলে তিনি আমার জীবন্ত ঈশ্বর। হালেলুয়া। চলো এবার একটু বাইবেলের বাক্যের দিকে যাওয়া যাক। তার আগে একটা কথা